এসবিএফ এর মতো প্রতিষ্ঠান বাংলাদেশে একটা লোকাল প্রতিষ্ঠানের সাথে জয়েন করছে। সাকিবের ভালো কেউ সহ্য করতে পারে না। সাকিবের ভালো দিন অনেকের রাতের ঘুম ক্ষতির কারণ। ইন্ডাস্ট্রিতে সাকিবের বন্ধু বলে কেউ নেই। আবারও সাকিবের পিছনে বাংলা ইন্ডাস্ট্রির শত্রুরা। সবকিছুই ডিটেলসে আলোচনা করব আজকের এপিসোডে। তো চলুন মূল গসিপে। সাকিব খান বাংলাদেশ চলচ্চিত্রের স্বার্থে নিজের সর্বোচ্চটা দিচ্ছে। সাকিবের জন্য গত 2 যুগ ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে হিট সুপারহিট মুভি দেখা যাচ্ছে। একের পর এক হিট মুভি দিয়ে ইন্ডাস্ট্রিকে চাঙ্গা করে রেখেছেন সাকিব খান। তবুও বাংলা চলচ্চিত্রের একাংশের চোখে শত্রু হয়ে রয়েছে সাকিব খান। 2016-17 সালে নবাব শিকারী সিনেমাগুলো ইন্ডাস্ট্রিকে চাঙ্গা করেছে ঠিকই, সাকিবের কেরিয়ারকে নতুন রূপ দিয়েছে ঠিকই, কিন্তু শত্রু বেড়েছে তার। সাকিবের শত্রু হয়েছে তার কাছের বন্ধুরাই, তার কাছের কিছু স্বার্থপর লোকেই, যারা সাকিবের সঙ্গে থেকে সাকিবের পিছনে ছুরি মেরেছে। 2024-এ এসেও একই ঘটনা। আবারও সাকিবের কাছের মানুষেরাই সাকিবের পিছনে কুড়াল মারল। আমি ভয় করি না, নাম সহ মেনশন করব কে কে সাকিবের পিছনে উঠে পড়ে লেগেছে, কে কে মারলো সাকিবের পিছনে ছুরি। প্রযোজক আরশাদ আদনানের প্রযোজনায় সাকিবের প্রিয়তম এবং রাজকুমার মুক্তি পায়। 2 সিনেমায় ব্যবসা সফল এবং ইতিহাস সৃষ্টিকারী। তবে এই 2 মুভি নিয়েই দর্শকরা হতাশ। প্রিয়তমার মধ্যে অনেক ভুল খুঁজে পাওয়া গেছিল, রাজকুমার নিয়েও অনেক সমালোচনা হয়েছে। এই কথাগুলো নিশ্চয় সাকিবের কান পর্যন্ত পৌঁছেছে। সাকিব অবগত হয়েছে এই বিষয়গুলো। কয়েকদিন আগে শোনা গেছিল আরশাদ আদনানের সাহেব নামের এক সিনেমায় কাজ করতে চলেছে সাকিব খান। তবে সাকিব খান সিনেমাটি করতে রাজি হয়নি। হয়তো গল্পের দুর্বলতা, নয়তো তাদের প্রচারণার গাফিলতির কারণেই সাকিবের এই সিদ্ধান্ত মানতে পারেননি স্বার্থপর টাকার লোভী আরশাদ আদনান, ঠিক মোহাম্মদ ইকবালের মতোই। আর এই জন্য সাকিবের পিছনে লেগেছে তারা। ওহো, এখনো বলাই হয়নি এই কিটগুলো কি করেছে। সাকিব খান বর্তমানে ভারত এবং বাংলাদেশ যৌথ প্রযোজনার কাজে বেশি মনোযোগী হয়েছে, ঠিক 2016-17 মতো। আর এই জন্যই বাংলাদেশি লো কোয়ালিটির মুভিগুলো রিজেক্ট করেছে সে। আসন্ন ঈদে তার আপকামিং মুভি তুফান মুক্তি পাবে। ইতিমধ্যে আনকাট সেন্সর পেয়েছে তুফান। মুক্তির অপেক্ষায় সাকিবের আরেক সিনেমা দরদ। দুটোটাই বিগ বাজেটের যৌথ প্রযোজনার মুভি। আর এই জন্য সাকিবের পুরনো শত্রুর সঙ্গে নতুন শত্রুরা হাত মিলিয়েছে। সাকিবের তুফান দরদ নাকি বাংলাদেশি চলচ্চিত্রকে ধ্বংস করবে। ইন্ডাস্ট্রির আর্টিস্টরা নাকি কাজ পাচ্ছে না সাকিবের জন্যই। আমাদের ভারতে শুটিং করে ভাড়া দিচ্ছে লাখ লাখ টাকা, লাভ হচ্ছে ভারতের। এটা কিভাবে একজন বাংলাদেশি মেনে নিতে পারে? সত্যি কথা বলতে বাংলাদেশের চলচ্চিত্র কেন্দ্রিক মানুষগুলো এবং 18 সংগঠন পার্টিকুলার শুধু সাকিব খানকে ঠেকানোর চিন্তা চর্চায় করে সবসময়। এটা আর বোঝার বাকি নেই দর্শক মহলের। তুফান সেন্সর পেয়েছে ঠিকই, তারপরও সন্দেহ হচ্ছে সিনেমা হল পর্যন্ত যেতে পারবে কি সিনেমাটি। আর সাকিবের দরদ রিলিজের ক্ষেত্রে বড় বাধা আসবে 100% শিওর। যেভাবে ইন্ডাস্ট্রির কিটগুলো সাকিবের পিছনে লেগেছে, মনে হচ্ছে দরদ সিনেমাটি রিলিজের সময় নবাব সিনেমা মুক্তির সময়ের মতো আন্দোলন করবে সাকিবের শত্রুরা। সাকিবিয়ানরা কোথায় কি বলবে এই কিটগুলোকে নিয়ে? অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।